সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শবে কদর কবে, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন, শবে কদরের নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন, কত রাকাত করে করে পড়বেন এবং 2 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পর পর কোন দোয়া পড়বেন, নামাজ শেষ করে কি কি জিকির করবেন, কি কি তাসবিহ পড়বেন, কোন কোন দোয়া পাঠ করিবেন, কোন কোন আমল করিবেন, মুনাজাত কিভাবে করিবেন এবং বিশেষ একটি ভাগ্য পরিবর্তনের দোয়া আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন তাহলে শবে কদরের নামাজ এবং শবে কদরের আমল সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। শবে কদরের নামাজ এবং শবে কদরের আমল সম্পর্কে আর কোনো বিষয় আপনার অজানা থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শবে কদরের রাত মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দা বান্দির ভাগ্য নির্ধারণ করে থাকেন। বান্দা একটি বছর কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, কিভাবে চলবে, প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই রাত এতটাই দামি, এতটাই মর্যাদা সম্পূর্ণ, মহিমান্বিত একটি রাত। পবিত্র এই রাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে সমস্ত গুরুত্বপূর্ণ ফেরেশতাগণ আল্লাহ তাআলার হুকুমে এই রাতে দুনিয়াতে চলে আসেন। দুনিয়ায় এসে বৃষ্টির মতো রহমত এবং শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই রাতে কদরের নামাজ পড়ে এই বিশেষ আমলগুলো করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করতে পারেন আর কদরের নামাজ আমি যেইভাবে আপনাদেরকে বলে দিব এইভাবে যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন এবং আপনার সংসার পরিবারে বৃষ্টির মতো শান্তি নাজিল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। সর্বমোট যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকেন 12 রাকাত পড়তে হয়, 8 রাকাত পড়তে হয়, এগুলো সম্পূর্ণ ভুল কথা, ভুয়া কথা। তবে শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, এটা সঠিক কথা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। এসে প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। অতঃপর তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজ শেষ করে আপনি চাইলে বিতরির নামাজ পড়তে পারেন, আবার চাইলে বিতরির নামাজটা রেখেও দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় তারাবির নামাজের পর থেকে শুরু করে আপনি এই শবে কদর তথা লাইলাতুল কদরের নামাজ আদায় করা শুরু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যারা আরবি নিয়তটি পারেন তারা এইভাবে করিবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে সহিশুদ্ধ করে নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া পাঠ করিবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, তাই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব। সম্মানিত দিনী ভাই বোন, শবে কদরের এই রাতে একটি বিশেষ দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত পেয়ে যাই, আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে আমি কোন দোয়া পাঠ করিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার কথা বলে দিয়েছিলেন, আর তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আপনি যখন শবে কদরের নামাজ পড়বেন, প্রত্যেক 2 রাকাত পর পর যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করিবেন। এইভাবে 2 রাকাত করে করে যখন 4 রাকাত নামাজ হয়ে যাবে, 4 রাকাত পর পর সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন, অতঃপর একবার দুরূদ শরীফ পাঠ করিবেন, অতঃপর একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি এভাবেও পাঠ করা যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 4 রাকাত করে করে যখন আপনার সমস্ত কদরের নামাজ শেষ হয়ে যাবে, সমস্ত নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে প্রথমে একবার এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। আর সেই শ্রেষ্ঠ দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম, যেই দুরূদ ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। এই দুরূদকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় সর্বপ্রথম এই দুরূদটি মহব্বতের সাথে কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ শ্রেষ্ঠ ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার পাঠ করিবেন। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 100 বার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে আপনাদেরকে বিশেষ 4টি জিকিরের কথা বলে দিব, যেই 4টি জিকিরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই 4টি জিকিরের চাইতে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই। সুবহানাল্লাহ। আর এই 4টি জিকিরের মধ্যে 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করলে যতগুলো নেকি হবে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির আমল নামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে থাকেন। আর ওই গাছটি এত বিশাল আকারের হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। আর এই এত বড় একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিব। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আলহামদুলিল্লাহ পাঠ করবে না, আমি তার থেকে আমার সকল নিয়ামত ছিনিয়ে নিব এবং তাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, তাকে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জিকির এতটাই দামি, এতটাই শ্রেষ্ঠ, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার ফলে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা সেই খুঁটিকে লক্ষ্য করে বলেন, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা বলেন, ও আমার খুঁটি তুমি কাঁপাকাঁপি বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহু আকবার। এই জিকির যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন, তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এই 4টি বিশেষ জিকির একত্রে একসঙ্গে এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি একসঙ্গে পাঠ করিতে না পারেন তাহলে ভেঙে ভেঙে পাঠ করিবেন। প্রথমে 100 বার বা তার থেকেও বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করিবেন, অতঃপর 100 বার বা তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করিবেন। অতঃপর 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বা তার থেকেও বেশি, অতঃপর আল্লাহু আকবার 100 বার বা তার থেকেও বেশি। এই 4টি জিকির অবশ্যই করবেন। তাহলে প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করিবেন, অতঃপর ইস্তেগফার পাঠ করিবেন, অতঃপর এই বিশেষ 4টি জিকির পাঠ করিবেন। এই 4টি জিকির পাঠ করার পরে আপনি যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন তাহলে কিছুক্ষণ কোরআনুল কারীম দেখে দেখে বা মুখস্থ যেভাবে পারেন না কেন তেলাওয়াত করিবেন। আর যদি আপনি পূর্ণাঙ্গ কোরআনটি তেলাওয়াত করতে না পারেন, কোরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরাগুলো পারেন, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরাতুন নাসরি, সূরাতুত তাকাসুর, এই সমস্ত গুরুত্বপূর্ণ, যেমন সূরা কদরি, এই সমস্ত গুরুত্বপূর্ণ সূরাগুলো যদি পারেন তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ সূরাগুলো আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাগুলো পাঠ করার
করার পরে নবীজির শেখানো একটি বিশেষ গুনাহ মাফের তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে আর সে যদি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহান আল্লাহ তাআলা তার ওই জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট গুরুত্বপূর্ণ বিশেষ তাসবিহটি 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যেই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, কদরের রাতের এই বিশেষ মর্যাদা সম্পূর্ণ ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করিবেন। দোয়াটি 100 বার পাঠ করা শেষ করে আবার সেই শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। আত্মীয় স্বজন পিতামাতা যারা ইন্তিকাল করেছেন সকলের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সমস্ত দোয়া মোনাজাত শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে শবে কদরের তথা লাইলাতুল কদরের নফল নামাজ পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। সকলেই ধৈর্য ধরে শবে কদরের নামাজটি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র এই শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করিবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যদি এই জায়নামাজের ছোট্ট দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমেই নামাজের নিয়ত করে ফেলবেন। যারা আরবি নিয়ত পারেন তারা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন, আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها
والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে এই দুইটি সূরা দিয়ে 2 রাকাত করে মোট 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সারা রাতও আপনি 2 রাকাত করে এই দুইটি সূরা তথা প্রথম রাকাতে সূরা কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুইটি সূরা যদি না পারেন, আপনি যে কোনো সূরা দিয়েও এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই দুইটি সূরা দিয়ে যদি পড়তে পারেন তাহলে বেশি সওয়াব লাভ হবে, এটা অনেক উলামা একরাম বলেছেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে 2 রাকাত করে যখন আপনার 4 রাকাত নামাজ হয়ে যাবে, প্রত্যেক 4 রাকাত পর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত্রি পেয়ে যাই তথা লাইলাতুল কদরের রাত আমি যদি পেয়ে যাই, তাহলে সে রাতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রত্যেক 2 রাকাত পর চেষ্টা করিবেন একবার করে এই দোয়াটি পাঠ করার জন্য। যদি না পারেন 4 রাকাত পর কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। যদি তাও না পারেন কোনো সমস্যা নেই, আপনি যদি 12 রাকাত নামাজ পড়েন তাহলে 12 রাকাত নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। আর যদি আরও বেশি পড়েন বা কম পড়েন, যত রাকাতই পড়েন না কেন, নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোন, দোয়াটি পাঠ করা শেষ করে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর কয়েকবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার আল্লাহ তাআলা পবিত্র সিফাতি নামগুলোর জিকির করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতঃপর আবার একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমলটি শেষ করে তারপরে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। মোনাজাতটি অবশ্যই এভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্যর মাধ্যমে দোয়া শুরু করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান। এই জন্য এই 2টি বাক্য দিয়েই দোয়াটি শুরু করবেন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে আবার একবার একটি দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।